যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যাকাণ্ডের ঘটনার রোমহর্ষ বর্ণনা তুলে ধরেছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। ২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থীকে সবশেষ প্রায় ২ সপ্তাহ আগে দেখা গিয়েছিল। ১ সপ্তাহ পর লিমনের মরদেহ পাওয়া যায়। বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। এই হত্যার ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবু গর্বেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ আনা হয়েছে। শুনানির জন্য স্থানীয় সময় ২৮ এপ্রিল মঙ্গলবার তাকে আদালতে তোলার কথা ছিল। হত্যার অভিযোগ থাকাকালে আবু গর্বেকে কারাবন্দী রাখতে আদালতের কাছে গত সপ্তাহে আবেদন করেছিলেন আইনজীবীরা। এছাড়া ওই আবেদনে একটি বিস্তারিত সময়রেখাও তুলে ধরা হয়েছে, যেখানে তদন্তকারীদের ধারণা অনুযায়ী কিভাবে লিমন ও বৃষ্টিকে হত্যা করা হয়ে থাকতে পারে তার বর্ণনা দেওয়া হয়েছে। পাশাপাশি দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার সময় তাদের ও সন্দেহভাজন আসামির কর্মকাণ্ডের বিবরণও তুলে ধরা হয়েছে। ১৬ এপ্রিল লিমন বৃষ্টির সঙ্গে শেষ যোগাযোগ। হিলসবরো কাউন্টি আদালতে সরকারি আইনজীবীদের করা আবেদনে বলা হয়েছে, ১৬ এপ্রিলও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ ছিল লিমন ও বৃষ্টির। দুইজন নিজেদের মধ্যেও অল্প সময়ের জন্য ফোনালাপ করেছিলেন, তবে এর পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। আদালতে করা আবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে ১৬ এপ্রিল দিনের মাঝামাঝি সময়ে বৃষ্টিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাসে হাঁটাচলা করতে দেখা যায়। সেদিন সন্ধ্যায় তার চশমা নেওয়ার জন্য এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল, তবে বৃষ্টি যাননি। এমনকি ওই বন্ধু তাকে ফোন করলেও তিনি তা ধরেননি। লিমনের মুঠোফোনের অবস্থান অনুযায়ী সেদিন সন্ধ্যা ৭টা ৪৩ দিকে ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায় গিয়েছিলেন তিনি। এর আগে তার আবাসস্থল ও ক্যাম্পাসের কাছাকাছি তার মুঠোফোনের অবস্থান দেখা যায়। লিমনের বসবাসের স্থান থেকে ক্লিয়ার ওয়াটারের দূরত্ব মোটামুটি ৩২ মাইল। আইনজীবীরা বলেছেন, লিমনের মুঠোফোনের অবস্থান ক্লিয়ার ওয়াটারে দেখানোর ১০ মিনিটের মধ্যে ওই এলাকায় যেতে দেখা যায় আবু গর্বের সাদা রঙের হুন্দাই জেনেসিস G80 মডেলের গাড়িটিকে। মুঠোফোন ও গাড়ি চলাচলের তথ্য অনুযায়ী সে রাতে আবু গর্বে ও লিমনের মুঠোফোনের অবস্থানের মধ্যে মিল ছিল। রাত ১০:৩০টার দিকে সিভিএস নামে ওষুধ ও খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে আবু গর্বের মুঠোফোন থেকে আবর্জনা রাখার ব্যাগ, খড় পরিষ্কার করার লাইজল, দুর্গন্ধনাশক ফেব্রিজ ও অন্য কিছু পণ্যের অর্ডার করা হয়। প্রায় আধা ঘন্টা পর তাদের অ্যাপার্টমেন্টের দরজায় পণ্যগুলো পৌঁছে দেয় সরবরাহ সেবা প্রতিষ্ঠান ডোরড্যাশ। আদালতে করা আবেদন অনুযায়ী লিমন ও আবু গর্বের অন্য একজন রুমমেট দেখতে পান আবু গর্বে একটি চাকাওয়ালা ট্রলি ব্যবহার করে তার ঘর থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ময়লা ফেলার স্থানের দিকে নিয়ে যাচ্ছেন। ১৭ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজের খবর। মামলার গ্রেপ্তারি পরোয়ানার হলফনামায় বলা হয়েছে, হিশাম আবু গর্বে চ্যাটজিপিটির কাছে একটি বিষয় জানতে চেয়েছিলেন, তা হল হিলসবরো রিভার স্টেট পার্কে কি গাড়িতে তল্লাশি করা হয়। ১৭ এপ্রিল রাত ১টা থেকে ৪:৩০টার মধ্যে দুইবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুতে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে লিমন ও বৃষ্টির নিখোঁজের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃষ্টির কাজের জায়গায় তল্লাশি করে পুলিশ। সেখান থেকে তার খাবারের বাক্স, একটি ম্যাকবুক, আইপ্যাড সহ বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়। ২২ এপ্রিল সন্দেহভাজনের মাকে জিজ্ঞাসাবাদ। আদালতে করা আবেদন অনুযায়ী হিশাম আবু গর্বের মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তিনি জানান, তার সঙ্গে সবশেষ ১৮ এপ্রিল আবু গর্বের দেখা হয়েছিল। মায়ের ভাষ্য অনুযায়ী তার ছেলে রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। এছাড়া অতীতে পরিবারের সঙ্গেও সহিংস আচরণ করেছিলেন তিনি। ২০২৩ সালে শারীরিক আঘাত বা লাঞ্ছনার অভিযোগে দুইবার গ্রেপ্তার হয়েছিলেন আবু গর্বে। পরে অভিযোগগুলো তুলে নেওয়া হয়েছিল। তবে ওই ঘটনাগুলোর একটির পর তার ভাই একটি নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনের পর আবু গর্বেকে তার ভাইয়ের কাছে বা তার বাড়িতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। গত বছরের মে মাসে সেই নিষেধাজ্ঞা শেষ হয়।
23 এপ্রিল তল্লাশি অভিযান। তদন্তকারীরা একটি ময়লা ফেলার স্থানে তল্লাশি চালান। সেখানে তারা রক্তমাখা একটি কালো রঙের ফ্লোর ম্যাট, বৃষ্টির মুঠোফোনের কভার এবং লিমনের মানিব্যাগ, চশমা ও রক্তমাখা পোশাক খুঁজে পান। হলফনামায় বলা হয়েছে, লিমন ও বৃষ্টিকে শেষ কবে দেখেছিলেন সে বিষয়ে অসংলগ্ন তথ্য দেন আবু গর্বে। প্রথমে তিনি গোয়েন্দাদের বলেন ওই দুজন কখনোই তার গাড়িতে ওঠেননি, তিনি নিজেও ক্লিয়ার ওয়াটার এলাকায় যাননি। কিন্তু যখন আবু গর্বের গাড়ি ক্লিয়ার ওয়াটারে থাকার প্রমাণ দেখানো হয়, তখন তিনি দাবি করেন যে তিনি সেখানে মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিলেন। পরে তিনি আবারও কথা বদলে গোয়েন্দাদের বলেন লিমন তার বান্ধবী সহ ক্লিয়ার ওয়াটারে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আদালতে করা আবেদন অনুযায়ী এই জিজ্ঞাসাবাদের সময় আবু গর্বের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ জড়ানো ছিল। তিনি দাবি করেন যে পেঁয়াজ কাটার সময় এই ক্ষত হয়েছে। তবে নথিপত্র অনুযায়ী গোয়েন্দারা আবু গর্বের বাঁ হাতের উপরের অংশে একটি টাটকা ক্ষত এবং 2 পায়ে আরও কিছু কাটার দাগ লক্ষ্য করেন। আইনজীবীরা বলেছেন 23 এপ্রিল আবু গর্বে আবারও চ্যাটজিপিটির কাছে জানতে চান নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক মানুষ বলতে কি বোঝায়। 24 এপ্রিল খোঁজ পাওয়া গেল লিমনের মরদেহের। আদালতে করা আবেদন অনুযায়ী হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুতে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি আবর্জনার ব্যাগ খুঁজে পান গোয়েন্দারা। আবু গর্বের ফোনের তথ্য অনুযায়ী 17 এপ্রিল ওই জায়গাতে থেমেছিলেন তিনি। সরকারি কৌশলীরা বলছেন আবর্জনার ওই ব্যাগ আবু গর্বের বিছানার নিচে পাওয়া ব্যাগগুলোর মতো। আদালতে করা আবেদনে তারা আরও বলেছেন সেতুতে পাওয়া ব্যাগের ভেতর থেকে একজন পুরুষের দেহাবশেষ উদ্ধার করা হয়, সেগুলো লিমনের বলে শনাক্ত করা হয়। আদালতে করা আবেদনে লিমনের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে লিমনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পাওয়া গেছে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত পর্যবেক্ষকের প্রতিবেদন অনুযায়ী তার শরীরে অনেক আঘাতের মধ্যে একটি হল কোমরের নিচের দিকে একটি গভীর ছুরিকাঘাত। সেটি তার যকৃত ফুটো করে দিয়েছিল। ওই দিন সকালেই ফ্লোরিডার লুটস এলাকার একটি বাড়ি থেকে আবু গর্বেকে গ্রেপ্তার করা হয়। 25 এপ্রিল আদালতে তোলা হয় আসামিকে। এদিন সকালে আবু গর্বেকে প্রথমবারের মতো আদালতে তোলা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী হত্যার অভিযোগ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো বেআইনিভাবে মৃতদেহ সরানো, গোপন করার উদ্দেশ্যে মৃত্যুর খবর না জানানো, তথ্য প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা এবং শারীরিক লাঞ্ছনা। জামিল লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে মরদেহ বাংলাদেশে পাঠানোর সব কার্যক্রম সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। গোলাম মুর্তজা 28 এপ্রিল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।